দর্শক, আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা শীতলক্ষ্যা নদী বন্দর সোনাকান্দা হাট। এটা সোনাকান্দা হাট। এই যে নদীর এসে সোনাকান্দা হাটটি এই যে আমাদেরকে দেখানো হচ্ছে। এখানে প্রচুর মুলি বাঁশ এবং বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি করা হয়। এখানে আবার একটি ডগিয়ার আছে। এখানে এই যে টুকুটা করে আওয়াজ শুনতেছে ডগিয়ারে। এই যে এখানে বিশেষত আমরা আপনাদেরকে দেখাবো এই পালতোলা নৌকা। এই যে দেখুন পালতোলা নৌকা। আমরা যারা সচরাচর ঢাকা শহরে থাকি তারা এই পালতোলা নৌকা অনেকে চিনে না, অনেকে জানেও না। এখনকার যারা ইয়াং বয়স তারা এই পালতোলা নৌকা তারা দেখছে হয়তো বা অনেকে দেখে নাই। তো এই নৌকা এখন বিলীন হয়ে গেছে গা, তেমন একটা দেখা যায় না। তাই আমরা এখন নারায়ণগঞ্জ সোনাকান্দা হাট, এখানে নদী পারাপারের জন্য এই যে বইটা চালিত এই যে পালতোলা নৌকাটি এখান থেকে নারায়ণগঞ্জ এখন যাবে। এই যে দেখতেছেন এটা আরও নৌকা। আমাদের দিকে ধেয়ে আসছে একটি পালতোলা নৌকা, দেখতেছেন। এটা কোনো বইটাও চলাইতেছে না এবং কোনো ইঞ্জিনে না। দেখতেছেন আমাদের দিকে একটি পালতোলা নৌকা আসতেছে। এটা নারায়ণগঞ্জ কদমতলী গুদারাঘাট থেকে বন্দর সোনাকান্দা হাট মুখী হয়ে আসতেছে এই নৌকাটি। এই দেখুন এটা কোনো দেখেন বইটা চালাইতেছে না, কিন্তু এটা বাতাসের সাথে এই পালটি মিলিয়ে দেয়। বাতাস যেদিকে সেদিকেই এই পাল নৌকাটি এই ধেয়ে চলে। এই যে নৌকাটি এখন আমাদের এখানে ভিড়তেছে। দেখুন এই যে ঘাটে ভিড়তেছে নৌকাটি। এটা সম্পূর্ণ ইঞ্জিনবিহীন নৌকা। এই যে এটা এই পালের সাহায্যে, এই পর্দাটির সাহায্যেই এই নৌকাটি এই শীতলক্ষ্যা নদী পারাপার হয়। যদি এই নৌকায় কেউ চড়ার ইচ্ছা জাগে, এটি সচরাচর আমরা যারা ঢাকা শহরে থাকি তারা দেখি না, গ্রামেও তেমন একটা দেখা যায় না। তার কারণ এখন দূর দূরান্ত থেকে এগুলা এখন ইঞ্জিন চালিত নৌকাই চালানো হয়। আর এই যে আমরা এই যে শীতলক্ষ্যা নদীর দুই পাশে দিয়া নারায়ণগঞ্জ থেকে এই সোনাকান্দা হাট থেকে নারায়ণগঞ্জ কদমতলী গুদারাঘাট এই পালতোলা নৌকাগুলি চলে। আপনারা যদি এই নৌকায় ভ্রমণ করতে ইচ্ছুক হন তাহলে আপনারা নারায়ণগঞ্জ আরকে মিত্র রোড, নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ আইসা এখানে কদমতলী গুদারাঘাট আসবেন। কদমতলী গুদারাঘাট আসলেই এই পালতোলা নৌকার স্বাদ আপনারা গ্রহণ করতে পারবেন। অনেকেই যারা ইয়াং আছেন তারা এই পালতোলা নৌকা এখনও অনেকে দেখেন নাই, কিংবা দেখছেন কিন্তু চড়েন নাইকা। তারা যদি এই পালতোলা নৌকার চড়ার স্বাদ গ্রহণ করতে চান তাহলে নারায়ণগঞ্জ আসবেন। নারায়ণগঞ্জ আসলে সম্পূর্ণ ইঞ্জিনবিহীন এবং বৈঠাও চালানো হয় না, মাঝে মধ্যে বৈঠাটা চালানো হয়, কিন্তু বাতাস থাকলে এই নৌকা চলে এই পালের সাহায্যে। পূর্বেরকার আমলে আমাদের দেশ গ্রামে এই পালতোলা নৌকা দেখা যাইত। এক দেশের থেকে আরেক দেশে এই পালতোলা নৌকা এবং দাঁড় টাইনা নৌকা, যেমন দড়ি দিয়া নদীর কিনারে নৌকা ভিড়িয়ে তারপরে এটি দাঁড় টাইনা দড়ি দিয়া টাইনা নিয়ে
বিভিন্ন দেশে এগুলো যাইতো, কিন্তু এখন কালের পরিবর্তনে আমাদের দেশে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তাই এখন আর এই পালতোলা নৌকা আর দেখা যায় না। আমরা যখন ছোট ছিলাম এবং আমাদের পূর্বের পুরুষেরা এই পালতোলা নৌকা দিয়ে এক দেশের থেকে আরেক দেশে রওনা দিত, তখন কোনো ইঞ্জিন কিংবা অন্য কোনো ব্যবস্থা ছিল না। এখন তো অনেক আধুনিক হয়েছে, ইঞ্জিন হয়েছে, এই নৌকা এখন আর সচরাচর দেখা যায় না। এই শীতলক্ষ্যা নদীটি আয়তন হবে কোয়ার্টার মাইলেরও কিছু কম। এখান দিয়ে এই নৌকাগুলি আসা যাওয়া করে এবং এই ঘাটে 5 টাকা 2 টাকা দিতে হয়, এর নৌকায় চললে 5 টাকা দিতে হয়। এটা পারাপার মোট 60 টাকা খরচ হয়। আমাদের সামনে অনেকগুলা রাজহাঁস দেখা যাচ্ছে। নদীতে রাজহাঁসগুলো সবসময় বিচরণ করে। নৌকাটি ঘাটের থেকে ছেড়ে চলে যাচ্ছে নারায়ণগঞ্জের কদমতলী বিদ্যা ঘাটের উদ্দেশ্যে। যে এখন নৌকাটি ছাড়বে। নৌকাটি ছেড়ে চলে যাচ্ছে ঘাটের থেকে। এখানে কিছু হাঁসও আছে, রাজহাঁস যাকে বলা হয়। রাজহাঁসগুলি বিচরণ করতে আছে এখানে। এই যে বাতাসের সাথে এটা বাতাস যেদিকে সেদিকে পাল্টি হাওয়া লাগিয়ে দিচ্ছে। এখন খালি বইটাটা ধরবেন মাঝি, বইটা ধরার সাথে সাথে এই নৌকাটি দৌড়ে যাবে।